ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون جرب الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানালেন বান্দা তুমি সুদ সম্পর্কে কত কথা শুনেছো সুদ সম্পর্কে এত কিছু বোঝার পরও যতক্ষণ তুমি সুদ ছাড়লে না আল্লাহর আইনের বিরোধিতা করেছো মূলত ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারাবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহর কথা শুনেছো রাসূলের বাণীগুলো শুনেছো এত কথা শোনার পরেও যখন তুমি সুদ থেকে ছাড়তে পারলে না সুদকে তুমি ভালোবাসলে মূলত বিহারাবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলা জোরে বলে নাউযুবিল্লাহ সংক্ষেপে বুঝেন সুদটা মানে হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা বলেন সুদটা মানে কি কথা বলেন সুদটা মানে কি একটা কথা যদি আজকের কথা থেকে আলোচনা যদি বুঝতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে সুদটা মানে কি আল্লাহর সাথে যুদ্ধ করা বলেন সুদটা মানে কি আল্লাহর সাথে যুদ্ধ করা তাহলে আমরা কি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো যুদ্ধ করা যাবে পৃথিবীর সমস্ত শক্তিগুলো যদি এক জায়গায় করে এরপরে যদি আল্লাহর সাথে যুদ্ধ করে এক সেকেন্ড পারা যাবে না ঠিক কিনা বলেন মুসলমান সুতরাং প্রিয় ভাইরা আমার তোমরা যারা আজকে সুদের তত্ত্বগুলো আমাদেরকে পেশ করো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে চাও শুনে রাখো কোরআনের আয়াত তোমার বিরোধিতা করেছে তুমি মূলত সুদ ভিত্তিক কথা যখন বলো আমি এক কথাই বলবো তুমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য চ্যালেঞ্জ ঘোষণা করেছো ঠিক কিনা বলেন মুসলমান তাহলে আমরা কখনো সুদের সাথে সম্পর্ক রাখতে পারি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে সম্পর্ক রাখা যাবে না আসুন প্রিয় ভাইরা আমার সেজন্য আমরা এই সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করব কারণ আমি চমৎকার করে আরেকটা হাদিস উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে সুদখোরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন সুদখোরের অবস্থান কোথায় দেখতে পেয়েছেন কানগুলো কাড়া করে ভালো করে শুনে রাখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করতেছেন হাত্তা আতাইনা আলা নাহরি মিনাদ দাম فيه رجل قائم على وسط النهر رجل بين يديه حجارة فأقبل رجل الذي في النهر বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রক্তের নদীর কাছে গেলেন রক্ত ভরা নদী রক্তের নদী রক্ত এবং ফুজের ভিতরে নদীর কাছে যখন গেলেন যাওয়ার পরে দেখতে পেলেন একটা লোক নদীর কিনারায় দাঁড়িয়ে আছে বিশাল এক প্রস্থ বা পাথর নিয়ে আর একটা মানুষ নদীর মধ্যখানে সাঁতার কাটতে শুরু করলো রক্ত এবং ফুসগুলো খাইতে শুরু করে সাঁতার কাটতে কাটতে যখন নদীর কিনারায় আসলো ওই যে দাঁড়িয়ে থাকা ব্যক্তি একটা জোরে পাথর মারলো তার মুখ বরাবর পাথরটা খাওয়ার পর ওই ব্যক্তি যে নদীর মধ্যে সাঁতার কাটতেছে আবার নদীর মধ্যখানে চলে যায় এভাবে করে যতবার নদীর কিনারায় আসতে চায় সাঁতার কাটে ততবার পাথর মারে আবার নদীর মধ্যখানে চলে যায় বিশ্বনবী ক্রন্দন করলেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলেন ও জিবরাইল আমার ভাই ওই ব্যক্তিটাকে হযরত জিবরাইল উত্তর দিলেন ওয়াল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা ওই ব্যক্তিটাকে জানেন নাকি দুনিয়ায় থাকা অবস্থায় যার সুদ খেয়েছিল সুদের সাথে যার সম্পর্ক ছিল ওই ব্যক্তিটা হচ্ছে সেই যে নদীর রক্ত নদীর মধ্যে সাঁতার কাটতেছে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করে সকলে বলে আমিন এই দেখেন এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আমি যেভাবে করে উপস্থাপন করার চেষ্টা করছি আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ সুদ খাওয়া মানে আমাদের দেশে তারা বোঝায় সুদ খাওয়া মানে সম্পদ বাড়ানো তারা আমাদেরকে বোঝায় সুদ খাওয়া মানে সম্পদ বাড়া যেমন সুদ যে দেয় সে 1 লাখ টাকার বিনিময়ে 1,15,000 1,30,000 গ্রহণ করে তারা আমাদেরকে বোঝায় সুদ মানে সম্পদ বৃদ্ধি পাওয়া সুদ মানে ব্যবসার মতো অথচ তারা আল্লাহর কথা বুঝে না আল্লাহ বলছেন বান্দা শোনো তোমরা যদি বলে থাকো সুদ খাওয়া মানে সম্পদ বাড়া আমি আল্লাহ বলছি সুদ খাওয়া মানে সম্পদ কমা সুদ খাওয়া মানে কি সম্পদ খাওয়া তোমরা যেটা চিন্তা করো যাকাত দেওয়া মানে নিজের সম্পদ থেকে সম্পদ কমে যাওয়া অথচ আমি আল্লাহ বলছি
যাকাত দেওয়া মানে সম্পদটা বাড়া। সুবহানাল্লাহ। আমরা তাদের